বাঙালির উৎসব হোক বা অনুষ্ঠান, পায়েস ছাড়া কিন্তু কোনো উৎসব অনুষ্ঠানই আমাদের হয় না। তাই আজ রাখি বন্ধন স্পেশালি পায়েস তৈরি করব ভাইয়ের জন্য। খুব সহজে তৈরি করব, একদম কম উপকরণ দিয়ে, আর খেতে হবে একদম কিন্তু রাজকীয় স্বাদের পায়েস। বানানো একেবারেই সহজ, দেখুন আপনারা কতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ রাখি বন্ধনের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সব ভাই বোনের সম্পর্ক যেন সবসময় এরকমই শক্ত ও মজবুত থাকে। তাই রাখি বন্ধনের কিন্তু স্পেশালি তৈরি করব পায়েস। যে কোনো বাঙালির উৎসব হোক বা অনুষ্ঠান, পায়েস ছাড়া কিন্তু একেবারেই চলে না। যেভাবে পায়েস তৈরি করব, খুব সহজে তৈরি করব, খেতে হবে একেবারেই কিন্তু দুর্দান্ত। একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বানানোর জন্য কড়াই কিন্তু বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা কিন্তু ভালোভাবে জাল করতে লাগবে। দুধ যত ভালো জাল হবে তত কিন্তু এটা টেস্ট খুব সুন্দর আসবে। তাই নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু এটা ঘন করা লাগবে। এরপর দিয়ে দেব তেজপাতা। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ঘন করতে লাগবে দুধটা, তবেই কিন্তু পায়েসের পারফেক্টভাবে টেস্ট আসবে। দেখুন ঠিক এরকমই কিন্তু ঘন করার পর দিয়ে দেবো এই জায়গায় আতপ চাল। এই যে কিন্তু 1 লিটার দুধ, আর দিয়ে দিলাম 2 মুঠি হচ্ছে চাল, মানে হলে পরে চায়ের কাপে 1 কাপ চাল। চালটা দেওয়ার পর কিন্তু ওই 2-3 মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নাড়িয়ে নিতে লাগবে। এরপর এই জায়গায় দিয়ে দেব নারকেল কুচি। চালটা যেন পুরোপুরি সিদ্ধ হয় না, তার আগেই কিন্তু নারকেলটা দিতে লাগবে, তবেই কিন্তু নারকেলটা খেতে ভীষণ সুন্দর হবে পায়েসে। বন্ধুরা দেখুন, দুধটা কিন্তু প্রায় শুকিয়ে আসে, আর চালটা দেখাচ্ছি। চালটা কিন্তু বেশ ভালো সেদ্ধ, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। এই টাইমে দিয়ে দেব চিনি, তবে চিনিটা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, যে যেরকম মিষ্টি খায় পায়েসে। আমি কিন্তু হালকা মিষ্টিটাই দিয়ে দেবো, হালকা মিষ্টিটাই আমার ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আমি হালকায় দিয়ে দিলাম, হাফ বাটির মতো। আপনারা কম বেশি করতে পারেন। চিনির পরিবর্তে কিন্তু বাতাসা অ্যাড করতে পারেন, তাতেও হবে। চিনি থেকে কিন্তু জল অনেকটাই বেরিয়ে এসে, জলটা কিন্তু একটু শুকনো করা লাগবে। এরকম ঘনত্বে দিয়ে দেবো এই জায়গায় গুঁড়া দুধ। লাস্টের দিকে গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু ভালোভাবে মেশানো লাগবে, অল্প অল্প দিতে লাগবে, আর এইভাবে কিন্তু ঠিক মেশানো লাগবে। এই লাস্টের দিকে কিন্তু এই গুঁড়ো দুধটা অ্যাড করতে লাগবে, তবেই কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। গুঁড়ো দুধ দিয়ে কিন্তু 5 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করার পর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো ঘি। আমার পায়েস কিন্তু একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। এরপর এটা পরিবেশন করার পালা। বাঙালির কিন্তু যে কোনো উৎসব হোক বা পার্বণ, পায়েস ছাড়া কিন্তু এটা চলবে না। এরপর দিয়ে দেবো চেরি কুচি, আপনারা নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। যেভাবে তৈরি করলাম ওইভাবে একবার বানিয়ে দেখবেন, পায়েস খেতে ভীষণ সুন্দর হয়। একদম কম উপকরণে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এরপর এইভাবে একটু রাখি নিয়ে নিলাম, আর এরকমভাবে পায়েস, এইভাবে দাদা হোক বা ভাই বোন, এইভাবে রাখি পরিয়ে পায়েস যদি খাওয়ানো যায়, এই পায়েসটা যে দারুণ হয়। প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। রাখি বন্ধন হোক বা অন্য কোনো উৎসব, খেতে ভীষণ সুন্দর হয়, একদম অল্প উপকরণে
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর বা শর্টকাট রেসিপির সাথে। খুব অসাধারণ হয়েছে, অসাধারণ।